নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 28 জুলাই 2026। অবশ্যই কালকের দিন মঙ্গলবারের দিন, মঙ্গলবার হনুমানজির বার। তো কালকের দিনে আপনি আমরা মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি ফল বা কি রেজাল্ট পাবো এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আসি এবং আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে নিয়মিত রেগুলার আপডেটগুলোর জন্য। এবং বন্ধুরা, ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন, কালকে 28 জুলাই 2026 হনুমানজির বার, মঙ্গলবার, কালকের দিনে কি হবে, কিভাবে চলবো তার আলোচনা, তার পূর্বাভাসগুলো করার চেষ্টা করি। ধনুরাশি, পূর্বষাঢ়া নক্ষত্র, 20 কুম্ভ যোগ, কিন্তু খুব খারাপ যোগ, ভীষণ গুরুত্বপূর্ণ দিন। যোগ মানে দিনটার ভাইবসটা ভালো রয়েছে, কিন্তু যোগের প্রভাবটা খারাপ রয়েছে। শুক্লপক্ষ চতুর্দশী তিথি কালকের দিনে। তো নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, ভরণী, মৃগশিরা, পুনর্বসু কালকের দিনের জন্য, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠ, পূর্ব ভাদ্রপদ, রেবতী। কম বেশি ভালো বা কম বেশি পজিটিভ রেজাল্ট কালকে পাচ্ছেন বা পেতে পারবেন আগামীকালকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বা স্নান করে উঠে হনুমানজির পুজোটা একটু করবেন, তাকে ডাকবেন, ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। বন্ধুরা, কালকের দিন যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্যর ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো ফল হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস, কোন সেগমেন্টের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে দেখে নেওয়া যাবে। কালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। কালকের দিনে হেলথের সামগ্রী কিছুটা ভালো হতে পারে। টিচিং সেগমেন্ট কিছুটা ভালো হতে পারে কালকের দিনে। লোহা লক্কর, কনস্ট্রাকশনস, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক গুডস অ্যান্ড গ্যাজেটস মোটামুটি চলছে, খুব ভালো নয়। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, এগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো রেজাল্ট দেবে। ক্রিয়েটিভ ফিল্ড কম বেশি ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। সেলস, মার্কেটিং, ইন্স্যুরেন্স, কমিশনের কাজ, ল রিলেটেড কাজকর্ম, আইনের কাজকর্ম, এগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। লিকুইড, পেট্রোলিয়াম, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু গড়পড়তায় চলছে, মোটামুটি চলছে। হোটেল রেস্টুরেন্ট খুব একটা ভালো হচ্ছে না। হোটেল রেস্টুরেন্ট, কেউ হয়তো ছোটোখাটো কোনো স্টল চালান, কাউন্টার চালান, এগুলো খুব যে ভালো হচ্ছে তা বলতে পারছি না। আচ্ছা বন্ধুরা, কাঠ আসবাবপত্র হতে পারে, ভালো হতে পারে, এটা বলার। লটারি ভালো হচ্ছে, ক্রিয়েটিভ জগৎ ভালো হচ্ছে, মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পাবে। রং বা ইত্যাদির কাজকর্ম খুব একটা ভালো নয়, পৌরোহিত্য খুব একটা ভালো নয়, স্পোর্টসম্যানরা মোটামুটি ফল পাবেন। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিকগুলো। তো চলুন কালকের মেন আলোচনা, মেন পূর্বাভাসে ঢুকি। মেষ থেকে মীন রাশির আলোচনাটা করি। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষকে আমি কালকের দিনে, আচ্ছা, শুভ অশুভ সময়গুলো একটু বুঝে নিতে হবে, ভুলে গেছিলাম। কোনো যাত্রা, কোথাও যাত্রা, ইম্পর্টেন্ট কাজের যাত্রা 9:53 থেকে 10:33 দেখে ব্যবহার করবেন। দুপুর 1:40 থেকে 2:17 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ট্রানজাকশন, বড় ডিল, এগুলো একটু দেখে করতে হবে। তো চলুন কালকের রাশিফলটাই ঢুকি। তাহলে প্রথম রাশি মেষ রাশি, আমরা মেষ দিয়ে শুরু করব, যেহেতু মেষ প্রথম রাশি হচ্ছে। তো বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে ইয়োনো সেট 2 সংখ্যা হনুমানজির পুজো পাঠ অবশ্যই ভালো হবে, ভালো হতে পারে। কালকের দিন 10:44 সকালবেলা থেকে 1:27 বেশ ভালো সময়, বেশ ভালো সময়। কিন্তু কালকের দিনে 2:34 থেকে 4:40 দেখে ব্যবহার করবেন। হ্যাঁ, দুপুর 2:34 থেকে। দেখুন বন্ধুরা, মেষের শরীর ভালো থাকছে, আমার শরীরটা ভালো রয়েছে, শারীরিকভাবে উন্নতির জায়গা রয়েছে, কিন্তু এজেড সিনিয়রদের হেলথ কোনোভাবে ভালো নয়। কোনো না কোনোভাবে আমার বাবা মা বা গুরুজন, তাদের শরীর স্বাস্থ্য আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ইনভেস্টমেন্ট পার্ট কিছু হতে পারে, কেনাকাটি কিছু চলতে পারে। ট্যুর খুব একটা ভালো রেজাল্ট দেবে না, দৈবের সাপোর্টটা পাবো, কিন্তু এক্ষেত্রে দৈব 60 বুঝতে হবে। পরিশ্রমে সাফল্য, কারোর সাহায্য নিয়ে নয়, নিজে খেটে, শারীরিক পরিশ্রমে, মানসিক পরিশ্রমে, ব্রেন ওয়ার্ক করে
তাহলে পরিস্থিতি টাফ হচ্ছে, আমাকে খেটে বার করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কাজ কিন্তু হবে। তো আমি যদি কোনো পরিকল্পনা করি, কোনো প্ল্যান করি, প্রপার বোঝানোর ক্ষমতা থাকে, ঠিকঠাক খাটার ক্ষমতা থাকে, কাজগুলো এগোবে। 1 ঘন্টারটা 1 ঘন্টা 10 মিনিট লাগবে, কাজ কমপ্লিট হবে। ইভেন বিজনেস পার্টও না, ওই পুশটা করতে হচ্ছে, দিয়ে কিছুটা বিজনেস হবে। তাহলে নিজের সেই জায়গাটা, সেই হার্ডওয়ার্কটা, সেই এফোর্টটা দেওয়ার জন্য আপনি রেডি থাকুন। দাম্পত্য জীবন ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, লাভ লাইফ ভালো হচ্ছে। জ্ঞাতি পরিবার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নট সো গুড, দেখে চলবেন। বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু ভোগাবে, বন্ধুত্ব ভোগাবে। সন্তান ঠিক আছে, বাবা মার হেলথটা খেয়াল রাখবেন। কোনো ডিসিশন যদি নেন, আপনি যদি পারেন আমি এইটাই আমিই করব, তাহলে করবেন, না হলে করবেন না। ভাই তুই দেখে দিস, তাহলে বাদ দিন, কাজটা বাদ দিন। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র। অশ্বিনীর সময় লাগবে, কাজ হবে। ভরণী লোকজন সুবিধা নেবে। কৃত্তিকা জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা। বৃষ রাশি, আপনি বৃষ সাইলেন্ট হয়ে যান, পুরো মাত্রায় সাইলেন্ট হয়ে যান। হালকা সবুজ বা আকাশি চলুক। 3-7 আমি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাক। 9টা 48 মিনিট থেকে সরি 10টা 48 মিনিট থেকে 1টা 3 কাজের সময় হতে পারে। বেস্ট বেস্ট যদি বলি 2টো 34 4টে 50 দেখে ব্যবহার করছেন। দেখুন, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ভোগান্তি। বাদবাকিরা ঠিক আছেন। ফাইন্যান্সিয়ালি চাপ চলছে, ইনভেস্ট হবে না, খরচা বেড়ে যাবে, ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করছে না। কোনো ট্যুর, কোনো ফ্যামিলি ট্যুর, কোনো অফিসিয়াল ট্যুর, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আমি বা আমরা যখন চাকরি ক্ষেত্রে ঢুকছি বা এগোচ্ছি, প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে দেখে চলতে হচ্ছে। প্রেশার কিন্তু চাপবে এবং টক্সিক অ্যাম্বিয়েন্স থাকছে। কলিগদের সাপোর্ট না পাওয়া, তারা নানাভাবে হ্যারাস করা, নানাভাবে মেন্টালি প্রেশারে রাখা, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। সো আমি আমার মতো করে কাজ করব, আমি খুব ভালো প্ল্যান করেছি, খুব ভালো চোখে নিয়েছি, এবার এগুলো 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 করবো, হচ্ছে না। বৃষ বলে বিজনেস কিছুটা ভালো হবে, কিছুটা হবে, কিন্তু চাকরি বা চাকরি করার লোকজনরা, মানুষজনরা দেখে চলুন। পরিস্থিতি এগেনস্টে থাকবে, এটা ভেবে নিয়ে এগোনো উচিত। তারপর যা কাজ করবেন ওইখান থেকে শুরু করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিছু জ্ঞাতি লোকজন ব্যাক গিয়ার মারবে, বাদ বাকিরা ঠিক আছেন। প্রেম অ্যাভারেজ চলছে। সন্তান স্থান ভালো, সন্তান সুখ ভালো, লিগাল ভালো হচ্ছে, লিগাল বা এগুলো ভালো হচ্ছে। এডুকেশন বেশ ভালো, পড়াশোনা, টিচারদের সাপোর্ট করা, ঠিকঠাক করলে ঠিকঠাক রেজাল্ট আসা, এগুলো কিন্তু হবে। তাহলে আমি বৃষ, আমার কৃত্তিকা নক্ষত্র হলে বন্ধুরা, পাজের থেকে কাজ না করাই ভালো, এবং বুঝতে না পারলে সেই জিনিসগুলোতে হাত না দেওয়াই ভালো। রোহিণী পার্টনারশিপে কিছু করা শক্ত, এবং একটু সাইলেন্ট থেকে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা লাক্সারিয়াস কোনো কিছু খুব ভালো রেজাল্ট দেবে না। মিথুন রাশি আংশিক শুভ হচ্ছে, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নেওয়াটা বেটার হচ্ছে। টাইপ রেড যেতে পারে, নাম্বার 7 যেতে পারে, আমি অবশ্যই হনুমানজিকে ডাকতে পারি। 10টা 48 থেকে 1টা 13 কাজের সময় হতে পারে। 2টো 50 থেকে 4টে 27 দেখে ব্যবহার করছি। আপনার হেলথ একটু লক্ষ্য রাখুন, কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যগুলো ভোগাচ্ছে। এজেন্টরা, সিনিয়ররা, গুরুজনরা, বাবা মা ভালো রয়েছেন, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। ট্রিপ বা ট্যুরগুলো কালকের দিনে খুব ভালো রেজাল্ট দেবে। ইনভেস্ট হবে না, রেগুলার খরচাগুলো করতে পারেন। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। দেখুন বন্ধুরা, পার্টিকুলার কিছু কাজকে চুজ করে নেওয়া, কিছু মানুষকে চুজ করে দেওয়া। অফিসের ম্যানেজমেন্টের সাথে কথা বললেন আগে যে স্যার আমি এই কাজটা ভাবছি, আজকে এই কাজটা তুললে ভালো হয়, তো আমি এই কাজটা নিয়ে আজকে বিজি হচ্ছি, কথার কথা এক্সাম্পল। তো আপনি সেইগুলোকে ইনভলভ হন, সেই কাজগুলোতে হার্ডওয়ার্ক করুন, ডেডিকেটেডলি খাটুন, কাজগুলো হতে থাকবে, কাজগুলো করতে পারেন। আপনি মিথুনের মানুষ, ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে, টুকটুক টুকটুক করে চলছে, হতে থাকছে। দাম্পত্য একটু তিক্ততা বাড়বে। পারিবারিক সাপোর্ট রয়েছে, পারিবারিক সম্পর্ক ভালো, এবং তাদের জন্য করা কমানো, এগুলো কর্তব্যগুলো করা, প্রেম ভালো থাকা। তো বন্ধুরা, আপনি হাউস ওয়াইফ হলেও কিছু লিমিটেড কাজকর্মগুলো করুন। ধরুন আপনি বলছেন মাংসটা আজকে আমি রাখবো, আমি পুরোটাই করব, আদাটা বাটা থেকে শুরু করে মাংসটা নামানো, পুরোটা আমি করব। তো ওই প্রসেসটা আপনি নিজের মতো করে মেনটেন করছেন। বিদ্যা
চলছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, বন্ধু বান্ধবী সহকর্মীদের সাপোর্ট লিমিটেড লোকজনদের থেকে পাচ্ছেন, গ্যাদারিং প্রচুর লোকজন, আমার মনে হয় না খুব একটা ভালো, খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো মৃগশিরা কথা হিসাব করে বলবেন, আদ্রা নক্ষত্র বুঝে কাজ করবেন, পুনর্বসু নক্ষত্র কাউকে বেশি মাথায় তুলবেন না, একদম মাথার উপরে নয়, আপনার বাড়ির ছাদের উপরে উঠে নাচবে। তো দেখা যাক কর্কট রাশি, কর্কট রাশি বেশ ভালো দিন। ওই ইনিশিয়াল বাধাটাকে যদি আপনি কাটিয়ে নিতে পারেন, লাল 1 হনুমানজি 10টা36 থেকে 1টা26-25 খুব ভালো সময়, 2টো28 4টে37 দেখে ব্যবহার করছি। যদি পরিবারে কেউ অসুস্থ থেকে থাকেন একটু শরীরটা খেয়াল রাখবেন, দুর্ঘটনার যোগ রয়েছে লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে। ট্রিপ বা ট্যুরগুলো দেখে করা উচিত, কপাল সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, কালকের দিন কর্কট রাশি ঝোঁক বুঝে কোপটা মারা উচিত, সুযোগের অপেক্ষায় থাকা উচিত। লোকের দুর্বলতা সুযোগ নিতে বলছি না, কিন্তু আপনি ওক্ষেত্রে আপনার কোয়ালিটিসগুলো দেখাতে পারেন। আপনি কর্কটের মানুষ হলে সময় পরিস্থিতি ফেভার করছে কালকের দিনে ব্রেন ওয়ার্ক এবং গুছিয়ে কাজ করা, এক্সপেক্টেড বেটার। আপনি হাউস ওয়াইফ হলো, কেউ যদি আপনি ভুল করলে সুযোগ নিতে না ছাড়ে, তাহলে আপনি কেন ছাড়বেন? বেটার কালকের দিন চাকরি করা যায়, ইভেন বিজনেস করা বেশ ভালো হচ্ছে। কাস্টমারদেরকে ইমপ্রেস করা, ইমপ্রেশন জমানো, আমার মনে হয় ভালো যাবে, ভালো যাক। দাম্পত্যে চলছে, ঝামেলা চলছে, একটা রেগুলার বেসিসে মন কষাকষি চলছে, প্রেম ভালো, কর্তব্য ভালো, পারিবারিক কর্তব্য। তবে সবাইকার সাথে একটু সেফ ডিস্টেন্স থাকা উচিত। আমি শুধু বাবা মা বলছি না, মানে আমি বাবা মা বলছি না, আমি বলছি সব জায়গাতে একদম গলায় গলায় না হওয়াটা ভালো। বিদ্যা খেয়াল রাখুন, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান মোটামুটি থাকবে, অসুবিধা নেই, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু না কিছু ভাবে পরিস্থিতি কিন্তু আপনাকে ফেভার করে দেবে। কর্কট পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা বেশি হেডেক নিয়ে কাজ হবে না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যদি ঠিক পরিকল্পনা করতে পারেন, দিন আপনার হয়ে যেতে পারে। নেক্সট রাশি সিংহ, আপনি সিংহর মানুষ হলে হলুদ 2-9ও চলতে পারে, হনুমানজিকে আপনি ডাকছেন। 10টা48 থেকে 12টা53 এটাই বেস্ট টাইম হতে চলেছে। দুপুর 2টো24 থেকে 4টে প্রায় 50-51 ভালো দেখে ব্যবহার করছি। দেখুন শরীরগুলো ভালো রেজাল্ট দেবে আপনার বা পরিবারের। ইভেন যদি কেউ অসুস্থ থেকে থাকেন, বাবা মা বা গুরুজনরা ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আপনি সিংহের মানুষ হলে একটা চেঁচামেচি, একটা অশান্তি, একটা ঝামেলা, আপনি কাউকে বলছেন ভাই এটাই ঠিক, সে উল্টো কথা বলছে, চেঁচামেচি হয়ে যাচ্ছে, একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে সিংহর ক্ষেত্রে। তো আমি যখন সিংহের মানুষ, ঝামেলা কিন্তু বেড়ে যাবে। দেখুন সিংহ রাশির ক্ষেত্রে সাবধানে, ধীরে সুস্থে এবং দেখে শুনে চলাটা বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে মোটামুটি ভাবে চলছে এবং আমি চালাচ্ছি। আমি সিংহের মানুষ, আমি চালাচ্ছি বা চলছে, কাউকে কিছু বোঝানোর দরকার নেই। ধীরে সুস্থে চলুন, বুঝে শুনে চলুন, হতে বা চলতে থাকুন, এটাই আমি আপনাকে বলতে পারি। ইভেন বিজনেস ফ্লো কিন্তু কম হচ্ছে, মোটামুটি হবে বা অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকঠাক, প্রেম মোটামুটি চলবে, লিমিটেড জোনে আত্মীয় স্বজনদের সাথে মিশবেন, কথা বাড়িয়ে লাভ নেই, আপনি কাউকে বোঝাতে পারবেন না, তো যে যা করছে করতে দিন, আপনি আপনার মতো আপনার যেটুকু কাজ করুন। হয়তো আপনিও এটা হতে পারে ভুল বুঝছেন, হতেই পারে। বিদ্যা শুভ নয়, পড়াশোনায় অমনোযোগিতা, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, কিন্তু চেঁচামেচি, ঝামেলা, গন্ডগোল এগুলো কিন্তু হচ্ছে। তাহলে সিংহ মঘা নক্ষত্র, আবেগ দিয়ে চললে হবে না, প্র্যাকটিক্যালি ভেবে কাজ করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা হিসাব নিকাশ ঠিকঠাক রাখুন,
উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিন খুব বুঝে কাজ করুন। কিছু না কিছু ভাবে লাস্ট মুমেন্টে গিয়ে একটু অবস্ট্রাকশন থাকছে কন্যা রাশি। কন্যা রাশি পুরো মাত্রায় অ্যাভারেজ দিন, মানে ওই ওই চলছে, চলে যাবে বলতে পারি। আমি যেগুলো নিত্য দায়িত্ব সেগুলো আমি পালন করব, করে বেরিয়ে আসবো। সাদা অফ হোয়াইট টাইপগুলো চলুক। 5-3 হনুমানজিকে আমরা প্রত্যেকে রাখছি। কন্যা রাশি 10:38 থেকে প্রায় 1:10-15 অ্যাভারেজ সময়, দুপুর 2:34, 4:25-26 ধরুন দেখে ব্যবহার করছেন। প্রথম প্রবলেম হচ্ছে ইদার আপনি আর আপনার ফ্যামিলি ইনক্লুডিং চাইল্ড হেলথ কিন্তু কম বেশি ঢুকিয়ে দেবে। তো কেউ না কেউ শারীরিকভাবে একটু ডিস্টার্ব থাকার কথা, গণ্ডগোলের মধ্যে আছেন, অসুবিধার মধ্যে রয়েছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারছেন। ট্রিপ বা ট্যুর খুব একটা ভালো হবে না, অ্যাভারেজ রেজাল্ট দেবে। দৈব কিছুটা সাপোর্ট করছে, সেখানে প্রবলেম, ঝুটঝামেলা, অশান্তিতে জড়াবেন না, এটা বলতে পারি। কিন্তু বন্ধুরা, ধরুন আমি অফিসে যাই, আমার এই দায়িত্বগুলো চাকরিতে জয়েন করার সময় বলা হয়েছিল, তো আমি এই কাজগুলো বুঝছি, করছি, বেরিয়ে চলে আসছি। কাউকে বোঝানো, কারুর হয়ে কাজ করা, কারুর এগেনস্টে কাজ করা, কোনোটাই কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না কন্যার জাতক বা জাতিকালে। তো শত্রুতাও বলবো না, বাধাও বলবো না, কিন্তু চাপ নিয়ে কাজ করে কাজ তোলাটা শক্ত আছে। ব্যবসা কিছুটা হবে, হাউস ওয়াইফ হলো, ওই যতটুকু লিমিটেশন সেই লিমিটেশনের মধ্যে থাকবেন আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো এটা বুঝুন, চলুক। দাম্পত্য ঠিকই আছে, প্রেমও ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ হবে, সন্তান স্থান ভালো, তবে লিগালটা একটু ভোগাবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি এগুলো যদি চলে ভোগাবে, এবং জড়ালে ভোগাবে। সঙ্গে হেলথ বা স্বাস্থ্যগুলো আপনার ফ্যামিলি, পরিবারের মানুষজনদের একটু লক্ষ্য রাখুন। তো এটাই ব্যাপার। এবার যদি কোনো খুব ইম্পর্টেন্ট মিটিং থাকে, আপনাকে তো যেতেই হবে, আপনি প্রিপেয়ার হয়ে যাবেন, আপনি আরও বেশি প্রিপেয়ার হয়ে যাবেন। মানে আপনি জানেন এখানে এফর্ট দিতে হবে 10, আপনি দেবেন 15 রেডি থেকে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, লোক পাজেল করে দিতে পারে, এই ভাই এটা এইভাবে নয়, এটা এইভাবে, পাজেল হয়ে গেলেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ক্যাপাসিটি বুঝে কাজ করবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল জায়গায় এফর্ট দিচ্ছেন, তো কিছু হচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে, তুলার জাতক জাতিক হলে, চার ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, কাকে ডাকবো? অবশ্যই কালকের দিনে আমরা হনুমানজিকে ডাকবো। 10:53 থেকে 12:44 কাজের সময়, দুপুর 2:24 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। ইনভেস্টমেন্ট ভুল হচ্ছে, টাকা পয়সার প্রেশার বাড়বে। আমি বলছি না হেলথ নিয়ে প্রবলেম রয়েছে, ঠিক আছে, যদি অসুস্থ থাকেন ট্রিটমেন্ট করুন, ঠিক থাকবেন। বাবা মার শরীর ঠিকই আছে, বাচ্চাগুলো একটু অবাধ্য থাকবে, ট্রিপ হতে পারে, লাক সাপোর্ট করছে না। দেখুন, তুলার প্রবলেম এটা, আপনাকে দিয়ে অনৈতিক কাজকর্ম করানো। অনৈতিক মানে কোনো 2 নম্বরই বলছি না, অনৈতিক মানে যেটা নৈতিক নয়, যেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। ধরুন আপনি অঙ্কের টিচার, আপনার সাথে কথা হচ্ছে আপনাকে অঙ্ক করানো। এবার স্টুডেন্টের মা এসে বলছেন, কালকে আমার ছেলের ইতিহাস পরীক্ষা, পরশু আমার ছেলের ভূগোল পরীক্ষা, আপনি আজকে ইতিহাস আর ভূগোল পড়ান। আপনি ইতিহাসও জানেন না, ভূগোলও জানেন না, হয়ে গেছে প্রবলেম। তো ওই প্রেশারটা, সকলের একটা ঠেকা বা বোঝা আপনার ঘাড়ে চাপছে। আপনি তুলা রাশির মানুষ হলে বুঝে চলুন, নিজের কাজ তো হবে না, সঙ্গে কি হবে, এক্সট্রা হেডেক হবে, ব্যাপারটা এখানে। তো তুলার জাতক বা জাতিকা হলে একটু নিজেকে হাইড রাখা, একটু পরিস্থিতিগুলোকে দেখে বুঝে চলা, সেইভাবে চলতে থাকা আমার মনে হয় বেটার জব। তো বন্ধুরা, দেখতে হবে, বুঝতে হবে, বুঝে চলতে হবে। তুলার জাতক বা জাতিকা হলে ব্যবসা কিছুটা হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে প্রেশার নিতে পারলে দিন ভালো হবে, করতে পারলে দিন ভালো হবে, এটা হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঢিলে টানা চলছে, ওই হাজব্যান্ড আছেন তার মতো, ওয়াইফ আছেন ওয়াইফের মতো, এই ব্যাপারটা প্রেম ভালো হতে পারে, সন্তান বেগ দেবে। বন্ধু বান্ধবী সহকর্মীদের সাপোর্ট নেই, 1-2 জন আছেন। লিগাল ইস্যুস ভালো, এডুকেশনাল পারপাস ভালো, এফোর্ট কিন্তু ভালো হচ্ছে ওই ক্ষেত্রে। কিন্তু আমি তুলা রাশির মানুষ হলে কাজের থেকে অকাজ, এক্সট্রা বার্ডেন, অন্য প্রেশার, এইটা হচ্ছে ব্যাপার। চিত্রা, কালকে নিয়ে কাজ তোলাটা শক্ত। সাথী নক্ষত্র, লোকের কথায় গলে যাবেন না। বিশাখা নক্ষত্র, সময়ের হিসাবটা ঠিক রাখলে ভালো হয়।
বৃশ্চিক, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। লোকে বসে থাকবে, তুলা রাশি অন্যের হয়ে খাটছে, কন্যার ফ্ল্যাট যাচ্ছে, কিন্তু বৃশ্চিক ডমিনেট করছেন কালকের দিনে। একটা কালার আপনি চুজ করুন, ব্ল্যাক ব্লু বাদ দিয়ে আপনি চুজ করুন। অবশ্যই এক ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন। কালকের দিন দুপুর 2:27 থেকে 4:34 দেখে নিন। ফার্স্ট হাফ আপনার নিজের মতো করে কাজ করুন, নিজের মতো করে টাইম সেট করুন, এবং বহু কাজ করতে হবে। বৃশ্চিককে আমি এটাই বলতে পারি, বহু কাজ করতে হবে। ডমিনেট করছে দিনের শেষে। দেখবেন আমরা যখন কোনো কাজ পারি না, এই কাজটা আমার দ্বারা হবে না, ও আসুক, ও এসে করে দেবে। হ্যাঁ, ধরুন আপনি বাড়ির ইলেকট্রিক লাইনটা খারাপ হয়ে গেছে, আপনি নিজে একটু, আমরা করি না, একটু নিজে একটু টানাটানি করলাম, দেখলাম হয় কিনা, হচ্ছে না, মিস্ত্রি এসে করবে। তো ওই মিস্ত্রিটা কালকে আপনি বৃশ্চিকের মানুষ। তবে একটা ব্যাপার, চাপ কিন্তু প্রচুর। পরিবারের স্বাস্থ্য ভালো, আত্মীয় স্বজনদের জন্য একটু দায়িত্ব ভোগ করতে হবে, বাচ্চাটা একটু অবাধ্য থাকছে, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে হবে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, টু ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কপাল সাপোর্ট করবে। কিন্তু যেহেতু আপনি ভালো কাজটা পারছেন, ভালো কাজ জানেন, লোকে আপনার দিকে তাকিয়ে বসে আছে, তুই করে দিবি না, ব্যাস, আপনি আর কি বলতে পারেন। এই চাপটা, তাহলে দায়িত্ব নিন, কাজ করুন, প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা যাক, শত্রু দমন হতেই পারে। ইভেন বিজনেস বা বাণিজ্য খুব ভালো না হলেও ভালোই চলছে বলতে পারি। দাম্পত্যে অশান্তি, ঝামেলা, তিক্ততা, প্রেমে সফলতা, কর্তব্য পালন বেশ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলবে, সন্তান ঠিক আছে, তবে লোকের ঝামেলা, লোকের দায়িত্ব, এটা আপনার ক্ষেত্রে একটু থাকছে, বোঝাটা কিছু ক্ষেত্রে বইতে হবে। তবে আমি তুলার মতো বলছি না, ওটা ওই সাময়িক হয়ে যাবে। কাজ ভালো হচ্ছে, কাজ করুন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, কালকে কথা বলার দিন নয়। বৃশ্চিক অনুরাগ নক্ষত্র, বন্ধুরা সবাইকে নিয়ে চলতে পারবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা, আপনি যেগুলো দেখছেন, যেগুলো বুঝছেন, যেগুলো জানেন, যেগুলো আপনার সামনে ঘটছে, আপনি সেই ব্যাপারগুলোতে ইনভলভ থাকুন, এটাই ব্যাপার। বৃশ্চিকের পর খুব ভালো দিন ধনু রাশির ক্ষেত্রে। হলুদ কালকের দিনে নয়, কালকের দিনে হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকতে পারি। 10:28 থেকে 1:07 কাজের সময়। দুপুর 2:36 থেকে 4টে ওই 16, 17, 18, 20 দেখে নিন। বাবা মার হেলথ কিন্তু একটা হেডেক হবে, এটা একটু লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি, ফাইন্যান্স ঠিক আছে, ইনভেস্ট হতে পারে। বিষকুম্ভ যোগ কিছু বাধা তৈরি করবে, সাময়িক 10 মিনিট 15 মিনিট বড্ড টেনশন তৈরি করছে, লক্ষ্য রাখুন। ট্রিপ ট্যুর গড়পড়তা রেজাল্ট দেবে, দৈবের সাপোর্টটা রয়েছে। নতুন দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, ভ্যালুয়েবল কাজ, বড় দায়িত্ব নেওয়া উচিত। আপনি ধনুর মানুষ হলেন, ভালো কাজকর্ম, বড় লেভেলের কাজকর্ম, এবং কোনো ব্যাপারে ইনভলভ হওয়াটা, হেডেক নেওয়াটা দরকার। শো অফ করার জায়গা রয়েছে, লোকে ভুগছে, লোকে স্ট্রাগল করছে, এই জায়গাতেই তো আমি বেটার রেজাল্ট বার করবো কালকের দিনে। ইভেন বিজনেস পার ভালো চলছে, কনফিডেন্সের খেলা চলবে। কনফিডেন্স ধরে রাখলে দিন আপনার, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্রেম ভালো, কর্তব্য পালন মোটামুটি, খুব ভালো বলতে পারছি না, মানে আছে, মোটামুটি চলছে বা চলবে, এটা বলতে পারি ধনুর ক্ষেত্রে। এডুকেশন ভালো হচ্ছে, লিগাল কিন্তু ভোগাবে, এবং সন্তান কিছু ক্ষেত্রে বেগ দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও না, অনেকটা কাজ করছেন, নতুন দায়িত্ব নিচ্ছেন, ইম্পর্টেন্ট কাজগুলো তুলছেন, যেগুলো না করলে নয় সেই কাজগুলো একদম ভালোভাবে করছেন। বিশাখা, ইমোশন থাকলে সমস্যা আছে, আচ্ছা সরি, মূলা, ইমোশন থাকলে সমস্যা রয়েছে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা মিটবে। উত্তরা ছাড়া কথা এগিয়ে রাখার আইডল দিন হতে চলেছে। মকর রাশি, চাপ বাড়ছে, পরিস্থিতির চাপ বাড়ছে, অফিসিয়াল প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে কালকের দিনে। হালকা সবুজ, 7 সংখ্যা, 3ও চলতে পারে, হনুমানজিকে আমি ডাকতে পারি। 10:48 থেকে 12:40-42 বেস্ট কাজগুলো করার সময় হতে পারে।
দুপুর 2:35 পর থেকে আপ টু 4:57, 58, 5টা দেখে ইনভেস্টমেন্ট হবে না। হাতে টাকা রয়েছে, টাকা থাকবে, টাকা পয়সা আছে, কিন্তু ইনভেস্ট হবে না। শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, ট্যুর হতে পারে দৈবের সাপোর্টে। কালকের দিন মকর, দায়িত্ব বাড়ছে, বোঝা বাড়ছে, এবং বড় কিছু তো ছেড়ে দিন, কালকের দিন না ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে দিন পার করতে হবে। হেডেক এটা বড্ড বেশি। আর কিছু লোক, কিছু শত্রু, এরা সুযোগে ছিল, এরা কিন্তু কালকে ছোবল মারার চেষ্টা করবে। তো পুরো মাত্রায় দেখে কোনো ভুল, কোনো ভ্রান্তি বা কোনো ভুল ভ্রান্তি যেন না আসে। আমি মকরের মানুষ হলে আমাকে এই জায়গা বা এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। ইভেন হাউস ওয়াইফ, নিজে কাউকে অ্যাডভাইস করবেন না, কোনো দায়িত্ব নেবেন না, বড় দায়িত্ব না নেওয়াটা ভালো হয়। হ্যাঁ, ব্যবসা বা বাণিজ্য চলছে, আমি বলবো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, এটা করুন। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ সাপোর্ট পাবেন। এবার যাদের একদম ডিভোর্সের কেস চলছে তাদের ব্যাপারটা আলাদা, নর্মাল ক্ষেত্রে সাপোর্ট পাবেন, প্রেম অ্যাভারেজ থাকবে। বাবা মার সাথে সম্পর্ক ভালো থাকলেও জ্ঞাতি আত্মীয় স্বজন একটু দেখে তাদের হাব ভাব, আচার আচরণ, তারা সবাই সব জানে, আপনি তাদেরকে কি জানাবেন, সব জানেন, হয় না? এটা হচ্ছে ব্যাপার। বিদ্যাভাব শুভ, সন্তান ভাব শুভ, পড়াশোনা কোনো এক্সাম দেওয়া বা এগুলো শুভ। তবে লিগাল, পুলিশ, কোর্ট কাছারি একটু সামনে, তো দেখেই চলা উচিত, জোনটা বোঝা উচিত, সিটটা, পজিশনটা বোঝা উচিত, দিয়ে কাজ করছে। একটা ছেলে এসেছিলেন এই কিছুদিন আগে, সে মানে প্রাইভেট টিউশনের মতো করে না, করতে যায়। এবার সে অঙ্কতে, সম্ভবত অঙ্ক বা ফিজিক্স কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করছে, মানে ভালো স্টুডেন্ট। এবার সে ওই 6 না 7-এর একটা বাচ্চাকে, ছেলেকে পড়াতে যায়। এবার সে শুনতে পাচ্ছে, বলছে ভদ্রলোক, মানে ছেলেটি, ভদ্রলোক মানে বাচ্চা ছেলে, ধরুন না মাস্টার্স করছে, মানে কত আর বয়স, সে বলছে যে দাদা আমি শুনতে পাচ্ছি পাশের ঘরে তার বোন বলছেন 8 বা 9-এ পড়ছে, ভুল পড়ছে, ওই ফিজিক্স বা অঙ্করই কোন একটা কিছু। বলছে আমি যখন তার মাকে বললাম যে ওটা ভুল পড়ছে, তার মা রীতিমতো আমার সাথে অশান্তি জুড়ে দিল। যে আমি ভেবেছিলাম হয়তো ভুল পড়ছে, আমি বলে দেবো, পয়সার জন্য নয়, বাচ্চা ছেলেদের যেটা হয় আর কি মেন্টালি। তো বলছেন তার মা এসে আমার সাথে অশান্তি জুড়ে দিল, জানেন? যে আমি বললাম যে কাকিমা ওটাও ভুল পড়ছে, শুনতে পাচ্ছি। তার মা নানা রকম কথা বলছেন, তুমি যাকে পড়াচ্ছ তাকে পড়াও, ওটা তোমার পড়ানো না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, মকর উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবে। মকর শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন বন্ধুরা, ভুল বুদ্ধি দেওয়ার, ভুল পথে চালিত করার অনেক লোক থাকছে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা একলা কাজ করুন, বেটার রেজাল্ট হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির দিন কিন্তু মোটামুটি স্টেবল, বেশ নিজের মতো করে চলতে পারবেন। কিছু জনকে জাস্ট ছেটে দিন। কালকের দিন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে টাই দিও। নাম্বার 9, হনুমানজিকে আমি ডাকছি। 10টা 21 থেকে 1টা 7-8 কাজের সময়, দুপুর 2:40 থেকে 4:33 দেখে ব্যবহার করছে, মোটামুটি ধরতে পারি শরীরগুলো ভালো। কিছু ক্ষেত্রে বয়স্ক, খুব বয়স্ক কোনো মানুষ থাকলে তাদের হেলথ একটু ভোগাবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ইনভেস্ট হবে না, ট্রিট হতে পারে, দই বস্তা করছে। দেখুন বন্ধুরা, দায়িত্বগুলো বুঝে নিন, সুন্দরভাবে ফ্লোতে কাজ করছে, নিজের মতো করে চুপচাপ নিজের কাজগুলো করে যাচ্ছে। কোনো দিকে না থাকি, কারোর দিকে না থাকি, কাজগুলো যদি চলে বা হতে থাকে, আমার মনে হয় আপনার কাজগুলো ভালোই হবে, ভালো চলবে, ইভেন বিজনেস ভালো চলছে। ঝামেলায় জড়াবেন না, কথা বাড়াবেন না, চুপচাপ নিজের কাজগুলো করতে থাকুন, বেশ ভালো রেজাল্ট হতে থাকবে আপনি হাউস ওয়াইফ হলে। আর যত লোককে পাত্তা দেবেন তত অশান্তি বাড়বে, বা এটা তো এইটা একটু লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, লাভ লাইফ মোটামুটি চলছে, যেটুকু কর্তব্য করার সেটুকু করছেন, ভালো রেজাল্ট হচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ঠিক আছে, আমি লিগাল দিকটাও ভালো বলতে পারি, ভালোর দিকে যাচ্ছে।
এক দুজন বন্ধু বান্ধবীদের সাথে কাজ করা, কথা বলা যায়। আপনি আপনার জায়গাটা বুঝে, আপনি আপনার টার্গেট যদি বুঝে আপনি যদি কাজগুলোকে এগোতে থাকেন, আপনার কাজগুলো কিন্তু হতে থাকবে। তাহলে আমি কুম্ভ রাশি, আমার ধনিষ্ঠা নক্ষত্র বলে মাথা ঠান্ডা রাখা, নিজেকে সংযত রাখা, শতবিশা নক্ষত্র। দেখুন বন্ধুরা, কিছু এক্সপেরিমেন্টাল জায়গায় যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সময় সঠিক সময়ে কাজ করুন, রেজাল্ট আছে। মিল পারলে নিজেকে তুলে ধরবেন, টপ লেভেল রিচ করা বড় কার্যসিদ্ধি। লাল 3-1 হনুমানজি, দুপুর 2:28 থেকে 4:42 খুব সাবধানে ব্যবহার করবেন। 10:50 থেকে 1:26 কাজের সময়। ফ্যামিলি হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে, বাবা মা পরিবারে যে হেলথ একটু ডিস্টার্ব হচ্ছে। ইনভেস্ট হবে না, পয়সা ঠিক আছে, ইনভেস্ট হবে না। সন্তান সুখ ভালো, ট্রিপ গড়পড়তা, দৈবের সাপোর্ট রয়েছে, দৈব সাপোর্ট করছে। বড় দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, টপ লেভেলের সাথে কাজ করা, এবং যেখানে রিস্ক ফ্যাক্টর রয়েছে, হতে পারে আপনি যদি সিরিয়াসলি দেখে বুঝে কাজ করেন, দেখুন কাজগুলো কিন্তু হবে। ইভেন বিজনেস কম হচ্ছে কিন্তু কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, তাহলে আপনার একটা তৃপ্তি থাকবে। প্রফিটের জায়গাটা, প্রফিট মেকিং এর জায়গাটা যথেষ্ট ভালো। মিনের জাতক বা জাতিকালে হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু ফ্লাকচুয়েট করছে, পরিবারের সাথে ইভেন বাবা মার সাথেও কিছু ক্ষেত্রে গন্ডগোল। এক দুজন ভালো বন্ধুর সাপোর্ট পাবেন, প্রেম ভালো, ভালো বিদ্যা খুব ভালো। লিগাল, পুলিশ, আইন, কোর্ট কাছারি জায়গাগুলোকে আমাকে একটু দেখে চলতে হবে, আমি মিনের মানুষ, তো এটা আশা করছি আপনি বুঝে নিচ্ছেন। ওভারঅল ভালো দিন যে কোনো ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হন, বড় কাজ, বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি। পূর্ব ভাদ্রপদ একটু লেট হচ্ছে, টাইম লাগবে। উত্তর ভাদ্রপদ শত্রুতা পাবেন। রেবতী নক্ষত্র, কথা বলুন, অনেককে সাথে নিতে পারেন, মানে সাথে নিতে পারেন বলতে কি, ধরুন লোকজনদেরকে ইমপ্রেস করা, বোঝানো, এই ব্যাপারটা বেশ ভালো। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে চলতে কম বেশি সাপোর্ট বা সাহায্য করতে পারে। তো এইটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, থাকতেই হবে, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।